থেকে বড় খবর, গ্রেফতার হলেন নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন বিধায়ক। আরজিকরের ঘটনায় কাদম্বিনীর বাবার এফআইআরে নাম ছিল এই নির্মল ঘোষের। ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হচ্ছে নির্মল ঘোষকে। অবশেষে গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, কাদম্বিনীর বাবার এফআইআরে নাম ছিল এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের, এবার তিনি গ্রেফতার। ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং খড়দা থানার যৌথ অভিযানে এই গ্রেফতারি বলেই এখনো পর্যন্ত খবর, যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। গত 10ই অগস্ট আরজিকর কাণ্ডে এই নির্যাতিতা তরুণীর অর্থাৎ মৃত তরুণীর বাবা তিনি একটি অভিযোগ দায়ের করেন খড়দা থানায়। মূলত অভিযোগ করা হয় পানিহাটি শ্মশানে দেহ নিয়ে যাওয়ার পরে তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়েছে এবং সেটা বেআইনিভাবে, নিয়ম বিরুদ্ধভাবে, এবং কোন রকম যথাযথ পর্যাপ্ত কাগজপত্র পরিবারের সদস্যদের দেওয়া হয়নি। এবং তারপরে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর বাবা। এবং পরবর্তীকালে 3 জনের মধ্যে একজন এই নির্মল ঘোষ, একজন সনদে এবং আরেকজন কাউন্সিলর। এই 3 জনের মধ্যে নির্মল ঘোষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং খড়দা থানার পুলিশ বিভিন্ন জায়গায় যৌথ অভিযান শুরু করে। আর এবার নির্মল ঘোষকে ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করলো পুলিশ আধিকারিকেরা। ইতিমধ্যেই অভিযুক্তকে নির্দিষ্ট এলাকায় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে সম্ভবত কলকাতায় নিয়ে আসা হবে। এবং সেটা পরবর্তীকালে বিষয়টা স্পষ্ট হবে যে কি কি লিগাল প্রসিডিওর রয়েছে, অর্থাৎ লিগাল প্রসিডিওর মেনেই প্রাক্তন এই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে নিয়ে আসা হবে কলকাতায় বা এই পানিহাটিতে। ফলে এই গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এছাড়াও বাকি আরো যাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রাক্তন তৃণমূল বিধায়ক পানিহাটির নির্মল ঘোষ, তার প্রথম থেকেই কোনো খোঁজ খবর ছিল না। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কোথায় আছেন, এবং যেহেতু এই প্রাক্তন বিধায়কের ফোন বন্ধ ছিল, তারপর থেকেই টাওয়ার ডাম্পিং যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওর মারফত তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যে আরজিকর কাণ্ডে, মূলত শ্মশান কাণ্ডে বলা যেতে পারে, পানিহাটির এই শ্মশান কাণ্ডে নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়কের গ্রেফতারি, যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং আমরা দেখেছি আরজিকর কাণ্ডে একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে। রাজ্যে নতুন পালাবদলের সরকারের পরে নতুন করে খোলা হয়েছে আরজিকর ফাইল। সেখানে 3 জন আইপিএস পদমর্যাদার আধিকারিক, তাদেরকে বদলি করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এবং এছাড়াও আরজিকর কাণ্ডে যারা যারা সেই সময় ওই কর্তব্যরত তরুণী চিকিৎসকের সঙ্গে সেদিন রাত্রে শিফটিং ডিউটিতে ছিলেন, তাদেরকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সিবিআই এর যারা অফিসার, তারাও আরজিকর হাসপাতালে গিয়ে নতুন করে তারা তথ্য তালাশ শুরু করেছিলেন। এবং নির্যাতিতা তরুণীর বাবার এই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি, যেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ওড়িশার সম্বলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন এই তৃণমূল বিধায়ককে। এবং এখনো পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারের যেটা সূত্রে খবর, আপাততভাবে ব্যারাকপুরে বা পানিহাটিতে নিয়ে আসার যে লিগাল প্রসিডিওর, তার কারণ এলাকার যে নির্দিষ্ট আদালত রয়েছে সেখানে প্রথমে আগে 24 ঘন্টার মধ্যে প্রসিডিংস করতে হবে এবং তারপর এই এলাকায় রিমান্ডে নিয়ে আসা হবে বলেই এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। বেশ অভিরূপা, আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, কাদম্বিনীর বাবার এফআইআর এ নাম ছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের, এবার গ্রেফতার হলেন তিনি, কি বলবেন? অভাবনীয় তৎপরতার সঙ্গে অভয়ার মৃতদেহ দাহ, অভয়ার মৃতদেহকে তুলে আনা আরজিকর থেকে, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এই চক্রান্তকে সামনে থেকে নেতৃত্ব উনি দিয়েছিলেন। এই অভিযোগ বহুদিন ধরেই ছিল। অভয়ার মা ভারতীয় জনতা পার্টির প্রতীকে মানুষের জনসমর্থন পেয়ে জিতেছেন। অভয়ার বাবা এই মর্মে নতুন করে এফআইআর করেছেন। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিজে থেকে দেখছেন। কর্মফল কাউকে ছাড়বে না, আইন আমলে সবাইকেই আসতে হবে। পার্টি, সরকার এবং প্রশাসনের এই সিদ্ধান্তের সঙ্গে আছে। বেশ বেশ, ধন্যবাদ দেবজিৎ বাবু। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, অবশেষে গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ককে। কাদম্বিনীর বাবার এফআইআর এর নাম ছিল নির্মল ঘোষের।
তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়েছিল, যেটা ছিল বেআইনি। এই মর্মে এফআইআর ছিল। সেই এফআইআরে 3 জন ব্যক্তির নাম উল্লেখ করেন কাদম্বিনীর বাবা। তার মধ্যে অন্যতম ছিলেন পানিহাটির এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এবার ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন বিধায়ক। ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। পানিহাটি শ্মশানে কাদম্বিনীর দেহ তড়িঘড়ি সৎকার করা হয়। দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আরজিকর তদন্তে এবার জোর। গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। পানিহাটির শ্মশানে কাদম্বিনীর দেহ তড়িঘড়ি সৎকার করার অভিযোগ ওঠে। দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। মূলত 3 জনের নাম উল্লেখ করেন কাদম্বিনীর বাবা তার এফআইআরে। সেই এফআইআরে অন্যতম ব্যক্তি ছিলেন এই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। গত 9 তারিখ ঠিক কি নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পানিহাটিতে দাঁড়িয়ে শোনাবো। একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আপনারা শুনলেন গত 9 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি অভয়ার স্মরণে মঞ্চে দাঁড়িয়ে কড়া বার্তা দেন। নতুন করে এই কেসটাতে তদন্তে জোর দেওয়ার কথা বলেন। সেখান থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন প্রত্যেকের শাস্তি হবে। এবার অবশেষে গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। পানিহাটির শ্মশানে কাদম্বিনীর দেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়া হয়েছিল। দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন 3 ব্যক্তি। কাদম্বিনীর বাবা তিনি এফআইআর করেন সেই সময়, এবং এফআইআরে 3 জন ব্যক্তির নাম স্পষ্ট উল্লেখ ছিল, যাদের মধ্যে পানিহাটির এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। গত 9 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নির্দেশের পরেই আরো জোরদার হলো তদন্ত এবং তড়িঘড়ি গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশার সম্বলপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পানিহাটির শ্মশানে কাদম্বিনীর দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল 3 ব্যক্তির বিরুদ্ধে। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং কাউন্সিলর
তাদের নামে এফআইআর করেন কাদম্বিনীর বাবা। সেই এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার নির্মল ঘোষ। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। কলতান বাবু, অবশেষে গ্রেফতার হলেন নির্মল ঘোষ, কাদম্বিনীর বাবা, যার নাম এফআইআর এ উল্লেখ করেছিলেন, কি বলবেন? নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছেন সম্ভবত পানিহাটি শ্মশান এবং সেই সংক্রান্ত জন্য। নির্যাতন, খুন এবং ধামাচাপা, এই সমস্ত ঘটনায় যারা অভিযুক্ত, এই তিনটি ক্ষেত্রে তাদের প্রত্যেককে দ্রুত তদন্তের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। এবং কেন এই ধরনের বিরলের মধ্যে বিরলতম অপরাধ ঘটলো, কারা ঘটালেন, কারা বাঁচানোর চেষ্টা করলেন, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। বেশ, ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন বাম নেতা কলতান দাশগুপ্ত। গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। পানিহাটির শ্মশানে কাদম্বিনীর দেহ তড়িঘড়ি সৎকার করা হয় এবং তড়িঘড়ি সেই সৎকারের মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়, এমনটা অভিযোগ করেছিলেন কাদম্বিনীর বাবা। এফআইআর করেছিলেন, যে এফআইআর এর নাম ছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের। এবার অবশেষে গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ককে। কাদম্বিনীর বাবার এফআইআর এ নাম ছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের। দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করেন কাদম্বিনীর বাবা। 3 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয় সেই এফআইআর এ। তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এবার গ্রেফতার হলেন তিনি। ওড়িশার সম্বলপুর থেকে গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে।